দিলাম। করছি বলে আমার বাচ্চাটা বেঁচে আছে। আমাদের হাতে সময় নেই, চিন্তা তো অনেক হচ্ছে। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। হকার জোন বিল্ডিং, হকার স্টল, বাজার 3টে। টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেছিলেন, যে বৈঠকে অ্যাগ্রেসিভ হইতে বলেছিলেন কলকাতার চরিত্র পাল্টে যাচ্ছে, তাই কলকাতার ফুটপাত জবরদখল মুক্ত করতে হবে। তারপর 72 ঘন্টা টানা আমরা অভিযান দেখেছি। তারপর আমরা দেখলাম যে 27 তারিখ একটু নমনীয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন যে 1 মাস সময় দিচ্ছি। সেই 1 মাস সময়সীমা কিন্তু পার হওয়ার মুখে। তাই আমার মনে হলো আজকে বিভিন্ন জায়গায় যাই, হাতিবাগান, ধর্মতলা, গড়িয়াহাট যাই, যে এই 1 মাসে কি কি ব্যবস্থা নেওয়া হলো ফুটপাত জবরদখল মুক্ত করার জন্য। চলুন। এখানে সমীক্ষা হওয়ার কথা ছিল, সেই সমীক্ষার কাজটা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। তারপর কি বিকল্প কোনো জায়গা বা বিকল্প কি ভাবনা চিন্তা? কারণ 1 মাস তো শেষ হতে চললো, তার উপর সামনে পুজো আছে, আপনাদের দিকটাও তো দেখতে হবে। না, আমাদের এখনো কিছু খবর নেই। এখনো কিছু বলেনি না? মানে সমীক্ষা তাও কতদিন আগে হয়ে গেছে? এই মাসের মোটামুটি 4-5 তারিখে হয়ে গেছে। হ্যাঁ, সমীক্ষা হয়েছে। ওই আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স সব দেওয়া হয়েছে, সবাই দেওয়া হয়েছে। তারপর থেকে শুনলাম যে 1 মাস সময় দেওয়া হয়েছে, তার মধ্যে ডিসিশন নেবে। 1 মাস তো 27 তারিখে শেষ হতে চলল, আজকে 24 তারিখ। কিছু বলেছে? না, এখনো কিছু বলেনি। পুজোর বাজার শুরু হয়ে গেছে তো? না, সেইভাবে শুরু হয়নি। এবারে পুজোর বাজার সেরকম ভাবে হবে বলে মনে হচ্ছে না, যা পরিস্থিতি, না একটা মালের শো লাগাতে পারছি, না কিছু করতে মানে পারছি। আপনারাও ঠিকঠাক দোকান দিতে পারছেন? আমি না, এখন যা বাজার, এখন বউনিবারটা করতে অস্থির হয়ে যাচ্ছে। সুদে পয়সা নিয়ে মাল তুলতে হয়, এবারে কি হবে সেটাও ভেবে পাচ্ছি না। তা এখনো পর্যন্ত জানি না ঈশ্বর কি করবে আর দিদিমণি কি করবে। ফুটপাতের জবরদখল মুক্ত করার যে 1 মাস সময়সীমা দিয়েছিলেন, সেই 1 মাস সময়সীমা পার হওয়ার মুখে। আমি প্রথমে আপনাদেরকে শুনিনি, বরং 24 তারিখ মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। এবার বরং শুনুন 27 তারিখ মানে 24 তারিখ তার এই কথা বলার পর অ্যাগ্রেসিভ হইতে যতটা বলেছিলেন, টানা 72 ঘন্টা যেভাবে অভিযান চলেছিল, আমি শর্মিষ্ঠায় বিভিন্ন হটস্পটে পৌঁছে গিয়েছিলাম। সেই হটস্পট থেকে আপনাদের সামনে ছবি তুলে ধরেছিলাম কিভাবে অভিযান চলেছিল। তারপর নমনীয় হলেন, তারপর 1 মাস সময়সীমা দিলেন। সেই 1 মাসের মধ্যেই আমি পৌঁছে গিয়েছি, মানে আর কটা দিন বাকি রয়েছে, আমি পৌঁছে গিয়েছি হাতিবাগানে। এবং সত্যি তারা বলছেন যে সামনেই তো পুজো রয়েছে, তাদেরকে তো ব্যবসা করতে হবে। তারা কিন্তু এই মুহূর্তে ধোঁয়াশায় রয়েছেন, কারণ একটা সমীক্ষা হয়ে গিয়েছে, কিন্তু সমীক্ষার পর তাদের বিরুদ্ধে মানে তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে সরকারের পক্ষ থেকে, এখনো সেই ধোঁয়াশাটা কাটেনি। আমি 1 মাস টাইম আপনাদের দিলাম, কিন্তু তার মধ্যে সার্ভে চলবে এবং গোডাউন করবার জন্য বাড়ি খোঁজা চলবে এবং কিছু কিছু জায়গায় খালি বিল্ডিং পেলে বিল্ডিংটা তৈরি করে দেওয়া হবে, সেখানে মার্কেটটা শিফট করতে হবে। তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে, মারপিট করে নয়, বুলডোজার দিয়ে নয়। কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই। আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে, তাদের লাইভলিহুডও দেখতে হবে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায়। যখন বাজারগুলো তৈরি হবে তাদের জন্য একটা জোন রেখে দিন না, তাতে তাকে ফুটপাতে বসতে হয় না। হটস্পট হাতিবাগান ছেড়ে এবার আমার আর এক হটস্পট হচ্ছে ধর্মতলা। সেই ধর্মতলায় যাবো। বাম আমলে অপারেশন সানশাইনের সময় যিনি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের পাশে দাঁড়িয়েছিলেন, তার এই ফুটপাত জবরদখল মুক্ত অভিযান কতটা সাফল্য মণ্ডিত হয়, কি কি উদ্যোগ নেন সেদিকে তো নজর রাখছি। চলুন এবার ধর্মতলায় বেরোনো যাক।
হটস্পট ধর্মতলায় হাজির নিউ মার্কেট চত্বরে। পরিসংখ্যান বলছে 2015 সালে গোটা বাংলায় হকার সংখ্যা ছিল 2,75,000, কিন্তু গত 9 বছরে সেটা সাংঘাতিক বেড়ে গিয়েছে। এখন বলা যাচ্ছে প্রায় 16 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তার মানে বুঝতে পারছেন যে গত 9 বছরে প্রায় দ্বিগুণ হকার সংখ্যা বেড়েছে। এবং এই হকারের মধ্যে যে শুধুমাত্র বাংলার মানুষ রয়েছে তা নয়, এই হকার যে সংখ্যাটা বেড়েছে তার মধ্যে বিহার এবং ঝাড়খণ্ডের মানুষও প্রচুর রয়েছে। এবং যে টাউন ভেন্ডিং কমিটি গঠন করা হয় 2018 সালে, সেই 2018 সালে টাউন ভেন্ডিং কমিটি দীর্ঘ জটিলতা কাটিয়ে অবশেষে 2022 সালে বৈঠক করে। যাই এবার নিউ মার্কেট চত্বরটা ঘুরে দেখেছি যে এখানে গত 1 মাসে কোনো নিয়মে অদল বদল হলো কিনা, না কেউ কেউ নিয়ম মানছেন, কেউ কেউ নিয়ম মানছে না। চলুন দেখা যাক। দাদা, আপনাদের সার্ভে হয়ে গেছে? হ্যাঁ, সার্ভে হওয়ার পর কিছু বলেছে কবে কি হবে? এখনো কিছু বলেনি। আমি যতদূর জানি যে এই রাস্তা ব্লক করে এই জিনিসগুলো প্লাস্টিক রাখা আগেই বারণ ছিল, সেগুলো এখন রাখছেন দেখছি। না, এখন তো বারণ, বৃষ্টি হচ্ছে বলে আমরা রাখছি। দাদা, আপনাদের আধার কার্ড এই সমস্ত নিয়ে সমীক্ষার কাজ হয়ে গেছে নিউ মার্কেটে? সব হয়ে গেছে। তাও কতদিন হলো? হয়ে গেছে কম থেকে কম 15-20 দিন হয়ে গেছে। 15-20 দিন হয়ে গেল। 27 তারিখ অবধি 1 মাস সময়সীমা ছিল। আপনাদের কিছু বলেছে কি হবে না হবে? এখন তো কোনো নেই। সামনে তো পুজো আসছে। তো পূজা আসবে, থাকবো তো থাকবো, না হলে কি হবে? যা সরকার বলবে ওই হবে। আমি যখন নিউ মার্কেট চত্বরে দেখছি না, যেহেতু আমি বারবার বলছি যে 1 মাসের সময়সীমা পার হতে চলেছে, আর মাত্র কয়েকটা ঘন্টা, আমি দেখছি যে নিউ মার্কেট চত্বরে যারা ডালা নিয়ে হকারি করতেন তারা ইতিমধ্যে অবস্থান বিক্ষোভে বসেছেন। হ্যাঁ, তাদের প্ল্যাকার্ডে লেখা আছে এবং সমস্ত প্রশ্নই কিন্তু দিদিকে উদ্দেশ্য করে, কারণ সেই দিদির সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যে তাদের ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে। আপনারা দিদিকে প্রশ্ন করছেন কারণ দিদি সিদ্ধান্ত নেবে। 1 মাস কেটে গেল, কোনো কিছু সিদ্ধান্তের কথা বলা হয়েছে? দিদি অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। বলেছিল কি হকার ইউনিয়নরা নিজেদের মধ্যে তোমরা অ্যাডজাস্টমেন্ট করে সবাই বসো, রাস্তাটা ছেড়ে। একটা হকার একটা ডকুমেন্ট, একটা হকার, কোনো 4 জন একটা ডকুমেন্টে 4 জন বসতে পারে না, দিদি এরকম বলেছিল। আমাদের এখানে আমরা দেখছি কি এখানে যতগুলো হকার ছিল আমরা উচ্ছেদ করে অলরেডি রেখে দিয়েছি। আমি কয়েকদিন আগেই যখন এসেছিলাম তখন যে ছবিটা ছিল, এখন নিউ মার্কেট চত্বরের ছবিটা অনেক পাল্টেছে। সত্যি রাস্তাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, গাড়ি ঘোড়া বেশ ভালো মতন যেতে পারছে। কিন্তু সামনে তো পুজো। এই নিউ মার্কেট শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা লাগোয়া যে কটা জেলা আছে সেখানকার লোক আসে মানে কেনাকাটা করতে। পুজো সামনে, এই যে দোকান খালি করে দিয়েছেন, ক্ষতি তো হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। দোকান খালি করেছে এবং আমরা এখানে 25-26 দিন ধরে খালি রয়েছে। আমরা না এখানে স্কুলে ফিস দিতে পারছি, না কই বাড়িতে চালাতে পারছি, অনেক কষ্ট হচ্ছে। 27 তারিখ মানে তো 1 মাস, মানে একেবারে ডেড এন্ড। আমার তো যা সিদ্ধান্ত নেওয়ার এই 1 মাসের মধ্যে নিতে হবে। তো দিদি যেটা বলেছিলেন সেই মতো কাজ আমাদের নিউ মার্কেট অঞ্চলে হয়নি, কারণ আমরা বারে বারে এখানে প্রশাসনের কাছে জানিয়েছি যে আমাদের হাতে সময় নেই, আপনারা একটু তাড়াতাড়ি সার্ভেটা ঠিকঠাক করুন, কিন্তু এখনো পর্যন্ত কাজ কোনো এগোয়নি। এখনো আমাদের 150 হকার তারা জায়গা পায়। কতজন এখন কাজ করতে পারছে না? কতজন হকার? 150 জন হকার, কটা ফ্যামিলি, মানে গোটা ফ্যামিলি। এবারে 150 হকার যদি হয় তার পিছনে 1500-2000 ফ্যামিলি মেম্বার আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন দিদির কাছে? আমরা দিদির কাছে বলতে চাই, করজোরে অনুরোধ, দিদি যেভাবে বলেছেন আমরা তাতেই রাজি। আমরা পিচ রাস্তায় কোনো হকার বসাচ্ছি না, আমরা সবাইকে ফুটের মধ্যে ব্যবস্থা করেছি যাতে পথ চলতি মানুষের কোনো অসুবিধা না হয়, সেই জন্য। এবারে এই যে যারা রাস্তায় ছিল তাদেরকে পুলিশ এবং প্রশাসন তুলে দিয়েছে। আমরা দিদির কাছে একটা জিনিস বলতে চাইছি, ফুটপাতে জায়গা আছে ছোট ছোট করে, যেখানে হোক এদেরকে বসানো। মানে তারা পুনর্বাসন চাইছেন। তার দিদি যেভাবে কথা বলেছিলেন সেই কাজটা তারা করে দিয়েছেন, অ্যাডজাস্ট করে দিয়েছেন, তারা রাস্তা ফাঁকা করে দিয়েছেন। কিন্তু যারা ফাঁকা করে নিজেদের জায়গা সরিয়ে দিল তাদের একটা পুনর্বাসনের অন্তত ভাবনা চিন্তা করুক, এই দাবি নিয়েই তারা বসেছে।
হার্ট অপারেশন হয়েছে, আজকে আমাকে চালাতে হয় যেহেতু আমার হাজব্যান্ড নেই। তো সেই ক্ষেত্রে আমি ঘর ভাড়ায় থাকি, আমি দিন আনি দিন খাই, কোনো রকম হকারি করে চলি। আমার বাচ্চার পড়াশোনা, এই 6 বছর বয়স ওর হার্ট অপারেশন হয়েছে। আজকে নিউ মার্কেট থেকেই আমার বাচ্চাটা বেঁচে আছে, সব ভাইয়ারা হেল্প করেছিল। দিতে পারছেন না? আমি তো 1 মাসের কাছে মানে পাচ্ছি না, আমার খুবই অসুবিধা হচ্ছে। এদিকে ঘর ভাড়া দিতে পারছি না, মেয়ের টিউশনই দিতে পারছি না, কারণ আমি যদি কাজ না করি আমার চালানোর মতো কেউ নেই। কতজন নির্ভরশীল? আমার জন্য আমার বাচ্চা আছে শুধু, আমার হাজবেন্ড নেই। আমার বাচ্চার হার্টের অপারেশন হয়েছে, আমি পেরে উঠছি না একা চালাতে, আমার খুব কষ্ট হচ্ছে। বাড়ি আলাদা রোজ কথা শোনায় পয়সার জন্য, দিদিমণির খরচা চালাতে পারছি না, আমি পেরে উঠছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আজকে ভাইয়ারা ছিল বলে আজকে আমার বাচ্চাটা বেঁচে আছে, আজকে নিউ মার্কেটে হকারি করছি বলে আমার বাচ্চাটা বেঁচে আছে। তাহলে আমাকে কেউ সহযোগিতা করে, কেউ ভাই আছে যে আমার মেয়েটাকে বাঁচিয়ে রেখেছে। আমি চাইছি আমাদের সুষ্ঠুভাবে, আমাদের শান্তিভাবে আমাদের কাজ করতে দেওয়া হোক, আমি এটাই চাইছি। দাবিটা স্পষ্ট, চোখের জল কথা বলে। এই চোখের জলের কথাটাই আমরা পৌঁছে দিতে চাই যে ওনারা যেমন ওনাদের কথাটা রেখেছেন, ওনাদের দাবি রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে কথা দেওয়া হয়েছিল 1 মাসের মধ্যেই তাদেরকে সিদ্ধান্ত জানানো হবে, পুনর্বাসন দেওয়া হবে, সেইটা তাড়াতাড়ি করা হোক। কারণ সামনে উৎসবের মরশুম, আমাদের জীবনে যেমন উৎসব রয়েছে, সরকারের কাছেও যেমন উৎসবের একটা গুরুত্ব রয়েছে, এই মানুষগুলোর কাছেও কিন্তু একটা উৎসবের গুরুত্ব রয়েছে বলে আমার মনে হয়। গড়িয়াহাটে এসে ছবিটা কিন্তু আবার অন্যরকম দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি প্লাস্টিক পড়তে শুরু করেছে, চাদর পড়তে শুরু করেছে, যেটাই কিন্তু বারণ। 1 মাস আগে যখন এসেছিলাম তখন যিনি কাস্টমার ছিলেন, আজ তিনি হকারে ট্রান্সফর্ম হয়েছে কিনা চলুন কথা বলি। এইগুলোর তো অনুমতি রয়েছে, এই দোকানটার কোনো অনুমতি আছে? ইউনিয়নে যান, কি জিজ্ঞেস করে আসুন। আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, ব্যবসাটা তো আপনি করছেন, তার মানে ইউনিয়ন অনুমতি দিয়েছে, তাই তো? ওখানে গিয়ে ওখানে জিজ্ঞেস করে আসুন, গিয়ে ইউনিয়ন অনুমতি দিয়েছে আপনাকে? ওখানে গিয়ে কথা বলুন। আপনি কেন কিছু বলবেন না? ব্যবসাটা তো আপনি করছেন, ব্যবসাটা তো আপনি করছেন। আমি কাস্টমার কিনতে এসেছি। আপনি কাস্টমার নন, সেটা আপনি মিথ্যে কথা বলছেন, সেটা সবাই জানে। করে দাদা, ব্যাগগুলো কত করে? 150 টাকা। অন্য কালার হবে? তাহলে ইউনিয়নটা আপনি কাস্টমার হয়ে বললেন দাদা? অন্য কালার আছে? যখন স্ক্রিপ্ট ভাববেন একটু ভালোভাবে ভাবুন, সবার দ্বারা অভিনয়টা হয় না। কি গো, ভালো আছো? হ্যাঁ, আগে এখন কি ব্যাগ কিনতে এসছো? ও দাদা, ও দাদা কথা বলো না, কি হয়েছে? আজকে মনে হয় উনি হকার হয়েছেন, মানে 1 মাস আগে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি এখানকার কাস্টমার সে যে ব্যাগ কিনতে এসেছেন। আমি নর্মাল একটা প্রশ্ন করতে গেছিলাম, কিন্তু ওই যে উনি হয়তো আজকে হকারে পরিবর্তন হয়ে গেছেন, তাই প্রশ্নের উত্তর দিলেন না। আপনাদের তো সার্ভে টার্ভে তো করে নিয়ে গেছে, কিছু বলেছে কি হবে না হবে? পুজোর বাজার শুরু হলো? হয়নি, শুরু হয়নি। 1 মাস হয়ে গেছে, কিছু জানিয়েছে আপনাদেরকে? কিচ্ছু জানাই না। সার্ভে করে নিয়ে গেছে তো? হ্যাঁ দাদা, সার্ভে করে নিয়ে গেছিল তো? হ্যাঁ, কি কি নিয়েছিল সার্ভের জন্য? যা বলার আমাদের ইউনিয়ন থেকে বলবে। আরে আপনারা এলে এখানে বলেন না কেন বলুন তো? ইউনিয়ন থেকে বলে দেয়। আপনাদের কি কি নেওয়া হয়েছিল? আমি বলতে পারবো না, আমি কাজ করি তো, যা বলার ইউনিয়ন থেকে বলে। ইউনিয়ন অফিস এটা? একটু কথা বলবো, একটু বাইরে বেরিয়ে আসুন। হ্যালো, সার্ভে টার্ভে তো হলো, কি বললো কি হবে? কারণ সামনে তো পুজো। দাদা তো নেই এখন। দাদা ছিল তো আমাকে বলতে পারবো না প্লিজ। দাদা কোথায় আছে? একটা মিটিং এ গেছে, দাঁতে যেতে অ্যাপয়েন্টমেন্ট আছে। গড়িয়াহাট বাজারে এলে আবার ইউনিয়ন বিষয়টা ভীষণ স্ট্রং হয়ে ওঠে। গতবারও আমি দেখেছিলাম যে এখানে ইউনিয়ন ছাড়া কেউ কোনো রকম মুখ করবে না, তারা আইনিভাবে বসবে না বেআইনিভাবে বসবে, সেই প্রশ্ন করলেও সবকিছু ইউনিয়নের দিকে হাত বাড়ে। আজ আমি প্রশ্ন করতে এসেছিলাম যে 1 মাস তো কেটে গেল, যে এখানে যারা হকারি করছেন, যারা অস্থায়ী হকার রয়েছেন, তাদের জন্য কি ভাবনা চিন্তা করা হচ্ছে, আজও কিন্তু কোনো রকম উত্তর পেলাম না। যেখানে যত অনিয়ম সেখানে ততই যেন মানুষ চুপ। কারণ দেখুন হাতিবাগানে সেখানে তারা নিয়ম মানছেন, তাই সাংবাদিকদের সামনে প্রশ্ন রাখছেন এবং তারা বলছেন যে তারা অনিশ্চয়তা রয়েছে। ধর্মতলা এসপ্ল্যানেড চত্বর তো ছবি পাল্টে গিয়েছে, কারণ তারা নিয়ম মানছেন। তারা সাংবাদিকদের সামনে বলছেন যে আমরা এই মুহূর্তে চাই পুনর্বাসন চাই, কারণ সামনে তো পূজা আসছে। কিন্তু গড়িয়াহাটে যখন এলাম তখন দেখছি প্লাস্টিক পড়েছে, চাদর পড়েছে, এবং যখন হকারদের সঙ্গে কথা বলছি হকাররাও পুরো একবারে স্পেক্টি নট, কেউ কোনো রকম মুখ খুলছে না, কারণ পুরোটা ইউনিয়নের দিকে ঠেলে দিচ্ছে। আর এইখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জবরদখল হচ্ছে ফুটপাত টাকা খেয়ে বা টাকা খাইয়ে, সেটা কোথাও গড়িয়াহাটের কথা উল্লেখ করেছিলেন। সেখানকার সবকিছুই ইউনিয়নের হাতে, কিন্তু কেউ কোনো রকম কথা বলছেন না, কেউ কোনো রকম বক্তব্যই রাখছে না, কারণ গড়িয়াহাটে সেভাবে কি নিয়ম পালন করা হচ্ছে সেটা ছবিই কথা বলবে।